বাজার করে নিয়ে এলাম সকাল সকাল, যা পড়ে গেল ডালটা। হলুদ গুঁড়ো, ছাই গরম মশলা, ডাল, মুসুর ডাল। এখন ঘড়িতে বাজে 6টা 40। আলু নিয়ে এলাম, পেঁয়াজ নিয়ে এলাম, আর দুটো দুধ এনেছি, দোকানে যাব। এগুলো রেখে দিই গুছিয়ে। অনেক দিন পর আজকে দোকানে যাচ্ছি। সেই 15 আগস্টের রাত্রেবেলা দোকানের জন্য সব মাল তুলে আনা হয়েছিল যে দোকানে আসবো। 16 তারিখেও আসা হলো না, 17 তারিখেও আসা হলো না, তারপরে আজকে 18 তারিখে আমি দোকানে আসছি। তো যখন কোথাও মানে আমি যাই ঘুরতে বা 3-4 দিন দোকান বন্ধ করব ভাবি, তো তার আগে আমি দোকানটা মোটামুটি একটু ফাঁকা করেই রাখি। কারণ আমার দোকানে যা যা জিনিস সেইগুলো অনেক দিন রেখে দেওয়া যায় না, তার জন্য একটু দোকানটা ফাঁকা করে দিই। তারপরে আবার যখন দোকান চালু করি সেদিনকার নতুন মাল আবার তুলে আনি। তো এসে তো দেখছি দোকানের অবস্থা খুব খারাপ, একদম ময়লা ভর্তি হয়ে গেছে। তো সেটা তো হবেই স্বাভাবিক, কারণ এখন বৃষ্টির টাইম, তার মধ্যে অনেক দিন দোকান বন্ধও ছিল। আর দেখো কি কাণ্ড, প্রথম দিন এসেই গ্যাসটা চালিয়েছি, জাস্ট 2 মিনিট চলেছে, চাটাও হয়নি। তো গ্যাস শেষ হয়ে যেতে আবার বড়মশাইকে বললাম, ফোন করে ডাকলাম। তা বড়মশাই আবার গ্যাসটা নিয়ে চলে এলো। তো ওই মানে পুরনো গ্যাসটা চেঞ্জ করে আবার নতুন গ্যাসটা বসালাম। আজকে যেন একটু শান্তি পেলাম। বেশ অনেক দিন ধরেই বুঝতে পারছিলাম যে গ্যাসটা যখন তখন শেষ হয়ে যেতে পারে। তো এবার অসময় যদি শেষ হয়ে যায় তখন গ্যাসটা কে দিয়ে যাবে আমাকে। তো যাই হোক, এই যে গ্যাসটা লাগানো হলো, এবার অনেক দিন চলে যাবে এই গ্যাসটাই। তো শান্তি পেলাম একটু যেন। এদিকে গ্যাসটা বসাতে বসাতে ঠিকঠাক করে তখনই বিস্কুট কাকু বিস্কুট দিয়ে চলে গেলেন। এই যে কাটা কেক দিয়েছে আর 3 রকম বিস্কুট দিয়েছে। আর যখন সকালবেলা আমাকে জিজ্ঞাসা করেছিল যে কি কি বিস্কুট লাগবে, তখনই বাবুজি কেক দিয়ে চলে গেছেন। আর এই দেখো সব কিছু গুছিয়ে রেখেছি, কত সুন্দর লাগছে না। দোকানটা যদি ভরা ভরা থাকে না, বেশ ভালো লাগে। কাচের বয়মগুলো সব ভর্তি করে রেখে দিলাম বিস্কুট। আর অনেক দিন পর আজকে আমি দোকানে এলাম, তো এখন আমি মন দিয়ে একটু দোকানদারি করি। আর ছেলের তো এখন পরীক্ষা চলছে স্কুলে, তাই কিন্তু ছেলের অনেক তাড়াতাড়ি ছুটি, 10টার মধ্যে ছুটি হয়ে যায়। তো বড়মশাই আমার কাছে দিয়ে চলে গেল ছেলেকে। তো ছেলে এখন এখানে বসবে আমার সঙ্গে প্রায় 1.5 ঘন্টা মতন। তারপরে আমি দোকানটা বন্ধ করে ছেলে আর আমি একসঙ্গে ঘরে চলে যাব। ছেলে একটুখানি টিফিনও কিনে দিলাম এখানে পাশেরই দোকান থেকে, ও টিফিনটাও খেয়ে নিক বসে বসে। টিফিন নিয়ে দোকানটা থেকে বেরাতে গিয়েই দেখছি ছেলে ক্যামেরা করছে। আর সেই ক্যামেরা করা দেখে আশেপাশের দোকানদারও হাসছিল, তো আমিও একটু হেসে দিলাম, আর কি করব। তো যাই হোক, আলুর পরোটা নিয়ে এসেছি। ছেলে বলছে মা আলুর পরোটা খাবো। আমার ছেলে তো খুব ভালোবাসে আলুর পরোটা খেতে। তো একটু ঘুগনি আর আলুর পরোটা দিয়ে ছেলে খেয়ে নিল। আর এখানে দেখো একটু বাজারও করে দিয়ে গেল। আমার তো একদমই সময় ছিল না, তো বড়মশাইকেই বললাম কাঁচা লঙ্কা, টমেটো, ধনেপাতা আর একটু মাংস কিনে দিয়ে গেল। তো এখন আমি দোকানটা ভালো করে গুছিয়ে মানে চাদরটা দিয়ে ভালো করে আটকে দিয়ে তারপর চলে গেলাম ঘরের দিকে, ছেলে আর আমি। এই দেখো কি কথা বলছিলাম কি জানি এখানে। তো ঘরে এখন যাই, রান্না করব। আজকে বড়মশাইয়ের জন্মদিন, তো একটু রান্না বান্না করব। 5 রকম ভাজা করব, কুমড়ো দিয়ে ডাল করব, আর একটু মাংস করব। আমার হাতে তো একদম সময় ছিল না, কারণ এতদিন যদি আমি দোকান যেতাম তাহলে আজকে হয়তো দোকানটা বন্ধ করতাম, একটু বাজার টাজার নিজের হাতে করে আনতাম। একদম সময় ছিল না। এই দেখো বড়মশাইকেই বললাম লাস্টে যে একটু মাংস এনে দাও। তো বড়মশাই মাংস এনে দিল, একটু টমেটো এনে দিয়েছে, কাঁচা লঙ্কা এনে দিয়েছে, ধনেপাতা এনে দিয়েছে। আর এগুলো সব ছিলই, এখানে 5 রকম ভাজা হয়েই যাবে। তো মাংস, 5 রকম ভাজা আর ডাল করব। অল্প করে মাংস আনতে বলেছি, কারণ এই কদিন আগে খেলাম মাংস আমরা, ওই জন্য ½ কিলো আনতে বলেছিলাম। একদম অল্প করে, বেশি আনতে বলিনি। তো এটাই করবো এখন আমরা মাংস। তো জোগাড় করে নিই, তারপর আবার
সব কিছুই জোগাড় হয়ে গেছে। এখানে 5 রকম ভাজা করব, বেগুন ভাজা, ঢেঁড়স, কুমড়ো, আলু আর বরবটি ভাজা। মাংসের জন্য পেঁয়াজ, টমেটো, কাঁচা লঙ্কা, ধনেপাতা আর আলুও কেটে নিয়েছি, আদা রসুনটাও বার করে নিয়েছি ফ্রিজ থেকে। এখানে মাংসটাও ধোয়া আছে। আর এই দেখো ডাল করব কুমড়ো দিয়ে। তো আজকে তো দোকানে মানে যেতে হয়েছে, এর আগে যদি দোকান যেতাম তাহলে আজকের দিনটা একটু বন্ধ করতাম। তো যাই হোক তাড়াহুড়ো করে রান্না করি, আবার 4টের মধ্যে দোকানেও বেরিয়ে যেতে হবে আমাকে। তারপর বিকেলবেলা এসে আবার যা করার করবো, একটা ছোট্ট কেকও আনবো কিনে, বিকেলবেলা সারপ্রাইজ দেবো ভাবছি। তো যাই হোক রান্না বান্নাটা সেরে নিই। 3 দিকে 3টে কিন্তু বসিয়ে দিয়েছি, একবারে ভাত আর মাঝখানে ডাল, আর এখানে ভাজাভুজি করব। ভাজাভুজি করতে করতে ডাল হয়ে যাবে, তারপর ফোড়নও দিয়ে দেবো, আর এই কড়াতেই মাংস বসিয়ে দেবো, ব্যাস রান্না হয়ে যাবে তাড়াতাড়ি করে। আর এই দেখো মাংসটা ম্যারিনেট করেছি আমি আমার মতন করে করেছি আজকে। সব কিছু মশলা দিয়ে দিয়েছি, এবার একটু মেখে নিতে হবে। এদিকে ভাত ফুটে গেছে, ডালও ফুটে গেছে, এই দেখো আলু ভাজা হচ্ছে, আর 4 রকমের ভাজা হয়ে গেছে এই দেখো। আর ওখানে মাংস ম্যারিনেট করে নিয়েছি, আলু ভেজে নেব। তো এই হচ্ছে রান্না বান্না। আমি মানে ভেবেই পাচ্ছিলাম না সকাল থেকে যে কি করব, কখন একটু মাংস আনবো, কখন টুকটাক বাজার লাগবে ওটা আনবো, কিছুতেই বুঝতে পারছিলাম যে করতে পারবো কি পারবো না। লাস্টে বড়মশাইকেই বললাম যে একটু মাংস নিয়ে এনে দাও, আর টমেটো, কাঁচা লঙ্কা, ধনেপাতা এগুলো এনে দাও। আর কি করব, অন্য দিনগুলো যদি দোকানগুলো খোলা রাখতাম তাহলে আজকের দিনটা দোকান বন্ধ করে সব কাজগুলো করে নিতে পারতাম একা নিজের হাতে। ঠিক আছে, কোনো ব্যাপার না, বিকেলবেলা আবার দেখি কি করা যায়। দোকান থেকে আসার পথে বিকেলবেলা কেক কিনে আনবো। আজকে বড়মশাইয়ের জন্মদিন, তাই কাঁসার থালা, বাটি, গ্লাস সব নামিয়েছি। ওইগুলোর মধ্যে একটু তেঁতুল মাখিয়ে রেখে দিচ্ছি, কারণ এগুলো ব্যবহার হয় না বলে বেশ কালো কালো হয়ে আছে। 5 রকম ভাজাভাজি হয়ে গেছে আর ডালও হয়ে গেছে। এখন ভাত নামাবো, এক্ষুনি নামিয়ে দেবো। আর এদিকে মাংস হচ্ছে, এখানে মাংস হচ্ছে হোক, আর আমি এদিকে বাসনগুলো মেজে নিই। আর ওই যে এই বাসনগুলো বড়মশাইকে খেতে দেবো, তেঁতুল মাখিয়ে রেখে দিয়েছি, কারণ এই বাসনগুলো খুব একটা ব্যবহার হয়নি বলে একটু কালো কালো হয়ে গেছে, তাই মেজে নেবো এখন। ওদিকে ভাত নামিয়ে দিয়েছি, উবুড় করে রাখা আছে, আর এদিকে মাংসতে জল ঢেলে মানে পরিমাণ মতন জল দিয়ে ঢাকা দিয়ে আর আমি বসেছি, কারণ এই কাঁসার থালাবাটিগুলো প্রচুর চেপে চেপে মাজতে হয়েছে, একদম ব্যবহার হয় না। আর বাটিগুলো তাও পরিষ্কার ছিল, কিন্তু থালাটা এতটাই কালো ছিল যে অনেকক্ষণ ধরে মেজে মেজেও পুরোটা পরিষ্কার হয়নি, অল্প অল্প কালো থেকেই গেছিলো। সেদিনকার 1 কিলো মাংস ছিল, তাই বড় কড়াতে করতে হয়েছে, কিন্তু আজকে কম, ½ কিলো, তাই হয়ে গেছে ছোটো কড়ার মধ্যেই। মাংসটার কালারটা কত সুন্দর হয়েছে না। তো যাই হোক, রান্না তো হয়ে গেল। এই গরম মশলা আর ধনেপাতা দিয়ে নামিয়ে দেবো। আর তোমাদের সঙ্গে একটা কথা শেয়ার করব, কমেন্টের একটা কথা বলবো। কমেন্টে আর উত্তর দিলাম না, কারণ অনেকটা বড় কথা, ওই জন্য তোমাদের সামনে বসে কথা বলবো এক্ষুনি। মাংসটা বন্ধ করে দিই আগে, তারপর কথা বলছি। হ্যালো বন্ধুরা, তোমাদের সাথে কিছু কথা বলার জন্য এলাম, কমেন্টের উত্তর দেওয়ার জন্য। নিচের গ্যাস ওভেন বন্ধ করে রান্নাবান্না পুরোপুরি কমপ্লিট, বাসন মেজে আর উপরে চলে এলাম তোমাদের সঙ্গে একটু গল্প করার জন্য। তো আমি 2 দিন আগে ভিডিও শেয়ার করেছিলাম হোম ট্যুর, মানে আমার ঘরটা দেখানোর জন্য। একটা দিদিভাই, দাদা ভাই আমাকে কমেন্ট করেছে যে তোমার বাথরুমটা দেখালে না কেন। আর একটা দিদিভাই বা দাদাভাই জিজ্ঞেস করেছে যে তোমার ওয়াশরুমটা দেখালে না, তার ফলে তোমার মানে হোম ট্যুরটা ইনকমপ্লিট রয়ে গেছে। তো একদম ঠিকই বলেছে,
কথা কোনো ভুল বলেনি, কারণ আমি হোম ট্যুর দেখেছি, আমার বাথরুমটা কেন দেখালাম না। আমি কিন্তু এর আগের ভিডিওতে অল্প স্বল্প হোক কম বেশি হোক তোমাদের জানিয়েছি বাথরুমের বিষয়ে অল্প হলেও, কিন্তু এখন আরো ভালোভাবে তোমাদের জানিয়ে দিই। আর কমেন্টে যদি কমেন্ট করতাম অনেক বড় হয়ে যেত, মানে গল্প করতে করতে ভাবলাম ভিডিওর মাধ্যমে তোমাদেরকে জানিয়ে দিই। তো প্রথমত আমাদের বাথরুমটা আমাদের ঘরের আশেপাশে একদমই না, আমার ঘরের মধ্যেও না, আমার মানে যেখানে আমি চান করি, জামা কাপড় কাচি আর বাসন মেজে জল ফেলে আসি, সেটা হলো এক পারে, আর বাথরুম হলো আর এক পারে, আর দুটোই মানে প্রায় 7-8টা ঘরের পরে। তো একদমই দেখানো সম্ভব না, সেই কারণেই তাও চেষ্টা করব যেখানে আমি চান করি, জামা কাপড় কাচি, মানে জল ফেলে আসি, সেই জায়গাটা দূর থেকে হলো একটু আধটু দেখাতে পারি কি, তো দেখাবো। মানে আমরা বাসন মাজি যেটা, যে জলটা সেটাই কিন্তু আমাদের ফেলে আসতে হয়, সেই ব্যবস্থাটাই নেই। তো বাথরুমটা দূরের কথা, কিন্তু আমাদের এইখানে যেখানে আমরা থাকি এখানে খুব ভালো একটা মানুষ আছে, যিনি মানে আমাদের এই ব্যবস্থাটা করে দেওয়ার কথা বলছে, মানে আমাদের এই সুযোগটা করে দেবে। যেদিনকার করে দেখবে সেদিনকে তো মনে হচ্ছে আমার ভাগ্য খুলে গেছে, আমি তো ভাববই একদম। খুব ভালো মানুষ আছে, ওনাকে মানে পরিচয় করিয়ে দেবো, মানে সরাসরি না করাতে পারলে দূর থেকে দেখাবো ওনাকে। খুব ভালো একটা মানুষ আছে এখানে। তো যাই হোক, মানে যখন আর হ্যাঁ, আরো একদিন বলেছে যে আমার বারান্দায় মানে বাথরুম তো করে নিতে পারি। হ্যাঁ, সেটা কিন্তু আমার অনেক দিন থেকে আমাদের ভাবনা চিন্তা, যে যেদিনকার ড্রেন ঢুকবে তারপর থেকে আমরা শুরু করে দেবো এই কাজ, মানে বাথরুম করার জন্য, মানে উপরে বারান্দাতেই করার ইচ্ছা আছে। তো আমাদের অসুবিধা না হলেও আমার ছেলের খুব অসুবিধা হয় বাথরুম টাথরুমের জন্য। তো এটাই বলতে এলাম, তাই কমেন্ট আর বললাম না, ভিডিওর মাধ্যমেই বলে দিলাম। তো এরকম কোনো ছোটোখাটো বড় তোমাদের যদি কোনো প্রশ্ন থাকে আমাকে বলবে, আমি উত্তর ঠিক দেওয়ার চেষ্টা করব। তো এখন টাটা, এখন বরমশাই আসলেই খাওয়া দাওয়া করব, টাটা। বরমশাইয়ের জন্মদিনের জন্য কি কি রান্না করলাম, 5 রকম ভাজা করেছি, মাংস করেছি, কিন্তু মাংসটা একটু তেল বেশি হয়ে গেছে, এরপর থেকে তেলটা একটু কম দিতে হবে। আর করেছি কুমড়ো দিয়ে ডাল। তো অল্প স্বল্পই আয়োজন করলাম আর কি। তো মাছ করব ভেবেছিলাম, যে একটু মাছের কালিয়া, কিন্তু সেটা আর হয়ে ওঠেনি সময়ের। কুমড়ো দিয়ে ডাল আমার বরমশাই খেতে খুব ভালোবাসে, তাই জন্মদিনের দিন একটু কুমড়ো দিয়ে ডাল করে নিলাম, কারণ একবার আমার মা খাইয়েছিল, তারপর থেকে খুব পছন্দ হয়ে গেছে। তো 5 রকম ভাজা থালার মধ্যে সাজিয়ে গুছিয়ে দিলাম, বেগুন ভাজা, ঢেঁড়স ভাজা, কুমড়ো, আলু, তারপরে বরবটি ভাজা, একটু ডাল দিয়ে দিলাম পাশে মানে বাটিতে, তারপরে মাংস, একটু মাছ করবো ভেবেছিলাম, কিছু সেটা আর হলো না। তো বরমশাইকে দিয়ে মাংস আনিয়েছিলাম ঠিকই, কিন্তু বরমশাই ভাবেনি যে 5 রকম ভাজা, তারপরে পছন্দের ডাল, এটাও করব। মাংসটা ভেবেছিলাম আমি নিজে আনবো, পুরো সারপ্রাইজ থাকবে, কিন্তু কিছু করার ছিল না একদম আমার, মানে নাইলে মাংসটাও করতে পারতাম না যদি বরমশাইকে দিয়ে না আনাতাম আজকে। তো যাই হোক, সব শেষে খুব ভালো লেগেছে, মানে খুবই ভালো লেগেছে, সেটাই আমার ভালো লেগেছে, কারণ এত কষ্ট করে করলে কারো যদি ভালো লাগে, বেশ ভালো লাগে, তাই না? তো তারপরে বিকেলবেলা আবারও দোকানে চলে এলাম, আর এখন কিন্তু প্রায় কটা বাজে, 7টা বাজতেই যায়। বাসন কোসনগুলো সব নামিয়ে দিয়েছি, আস্তে আস্তে করে দোকানটা বন্ধ করব, কারণ আমি যাব এখন কেক আনতে। আর বাইরে কি বৃষ্টি হওয়া হচ্ছে, মুষলধারে বৃষ্টি হচ্ছে, এই দেখো। আমি তো তাই তোমাদের সামনে ব্যাক ক্যামেরায়, তারপর সামনের ক্যামেরায় একটু দেখাচ্ছিলাম কতটা বৃষ্টি হচ্ছে। তো আস্তে আস্তে আমি দোকানটা বন্ধ করি, কারণ ঘরে গিয়ে অনেকটাই কাজ আছে। কেক আনতে যাব, কেকের ওখানেই অনেকটা সময় লেগে গেছে। তারপরে কেক এনে ঘরে এসে পায়েস বানাবো, একটু লুচি বানাবো, তো সব মিলিয়ে অনেকটাই টাইম হয়ে যাবে। তো তারপরে বরমশাই আসলে সারপ্রাইজ দিয়ে দেবো। কিন্তু সারাদিন এত ভালো কাটলো, রাত্রেবেলাটা যে এত বাজে কাটবে আমি ভাবতে পারিনি, এই জন্মদিনের দিনও। তো যাই হোক, তোমরা দেখতে থাকো, তোমরা বুঝতেই পারবে যে কেন। এই যে রেড ভেলভেট লাল কালার, প্রথমে ভেবেছিলাম অন্য কেক নেব, এই কেকটা আগের বছরও নিয়েছিলাম, কারণ বরমশাইয়ের শুধু বরমশাইয়ের পছন্দ বলে, নাইলে অন্য কেকই নিতাম একটু কমের মধ্যে। তো এই কেকটার দাম নিয়েছে 350 টাকা। তো ওই দেখো চায়ের ব্যাগটা পাশে রেখে আর তোমাদের ঘুরে ঘুরে একটু দেখাচ্ছিলাম, কারণ মানে এই দোকানে যে দিদিটা একটু বাইরে গেছিলো, দিদিটার জন্য অপেক্ষা করছিলাম আমি বেশ কিছুক্ষণ। তারপর উনি আসলো, কেকটা দিল আমাকে, নাম লিখেও দিল। তো এখন আমি যাই, দোকান থেকে বেরাই। দিদি একটু ভিডিও করে দিচ্ছিলো, দিদিকে বললাম একটু ভিডিও করে দাও। দোকান থেকে একেবারে কেক আনতে চলে গেছিলাম। এই যে কেক, এই দেখো, এই যে কেক, আর এই যে চায়ের জিনিস, তো এগুলো সব বের করে রাখবো। আর কেকটা ফ্রিজে রেখে দেবো। বরমশাই কিন্তু এখনো আসেনি, আসার আগে ফ্রিজে রেখে দেবো, আসলে তারপরে সারপ্রাইজ। তো
তো যাই হোক, এখন একটু পায়েস বানাবো, তার জন্য সব কিছু জোগাড় করবো। আর একটু ভাবছি লুচি করব, মাংস তো আছেই দুপুরবেলার, একটু লুচি করে নেবো, একদম অল্প করে করব। আর নিচের সব কাজ সেরে যেই উপরে উঠেছি, উপরের অবস্থা দেখো, বিছানার অবস্থা খুব পুরোই এরকম তোলা, এই দেখো। তো এগুলো পুরো গুছিয়ে নিই, কারণ কেক কাটা হবে, তখন তো এগুলো এরকম থাকলে ভালো লাগবে না। তো অবস্থা খুব খারাপ, ওইগুলো গুছিয়ে নিই। বরমশাইয়ের জন্য পায়েস করব, তাই দুটো দুধ, এই যে দুটো দুধ, এখানে চাল আছে 100, আর বাতাসা আছে, বাতাসা দিয়ে করব পায়েস। পায়েসটা করে নিই। গোবিন্দভোগ চাল ধুয়ে নিয়েছি, তো দুধ ফুটেই গেছে, এই দেখো আস্তে করে রেখেছিলাম, দুধ কিন্তু পুরোপুরি ফুটেই গেছে। তো ফুটে যাওয়ার পরে আমি এটা দিয়ে দিই। এখন কিন্তু ঘড়িতে 9টা বাজতে 10 মিনিট বাকি, বড়মশাই এখনো পর্যন্ত আসেনি। বাতাসা দিয়ে পায়েস করলে কিন্তু বেশ পায়েসটা লাল লাল দেখায়, ভালো লাগে। আমি কোনোদিনও চিনি দিয়ে পায়েস করিনি, বাতাসা দিয়েই করেছি যখনই করেছি। কাজু কিশমিশ দেওয়া হলো না। আর পায়েস হয়ে যাবার পরেই আমি লুচি করার জন্য চলে এলাম। তো তোমরা তো দেখলেই, দোকান থেকে আসার সময় কেক নিয়ে এলাম। কেক আনার পরে উপরের ঘর নিচের ঘর ভালোভাবে পরিষ্কার করে নিলাম, গুছিয়ে নিলাম আর কি, যে একটু কেক টেক কাটা হবে, ভিডিও ফটো তোলা হবে, তার জন্য উপরের ঘর নিচের ঘর পরিষ্কার করে নিলাম। তারপরে পায়েস করতে বসেছি। আর পায়েস করার সময় কিন্তু বেশিরভাগ সময়টাই কিন্তু পায়েসের কাছে থাকতে হয়, না হলে ধরে যাওয়ার একটা ভয় থাকেই। তারপরে আমি পায়েসটা নামানোর পরে লুচি করার জন্য বসে পড়েছি। তারপরে কি কাণ্ড হয়েছে জানো? মেন যে মানে কারণে সারাদিনের এত মানে দৌড়াদৌড়ি, আমি একার হাতে সমস্তটা করছি, শুধু বরমশাইকে একটু মাংসটা নিয়ে আসতে বলেছিলাম, একদম সময় ছিল না বলে। কিন্তু লাস্টে তোমাদের সঙ্গে আমি কেক কাটার ভিডিওটাই করতে পারলাম না, কারণ বরমশাই এমন রাত্রে এলো, বাচ্চাগুলোও সব ঘুমিয়ে পড়েছে, আমার জায়ের ছেলে মেয়ে, আমার ছেলেটাও, তার মধ্যে আমিও ঠিকঠাক করে মানে ভিডিও করব যে তার উপায় ছিল না। তো যাই হোক, আর কি করব, পুরো ইনকমপ্লিট। তবে কালকে যাদের কেক পায়েস সব কিছুই দিয়েছি, একটু একটু ভিডিও করেছি তোমাদের সঙ্গে, সেটা শেয়ার করবই। আর সরি তার জন্য, মাফ করে দিও যে ভিডিওটা কমপ্লিট করতে পারলাম না। লুচি বানানো কমপ্লিট, আর এখানে মাংসটা ভালোভাবে গরম করে নিয়েছি।